মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গটগট করে গিলে খাওয়া আর আনন্দ করা, এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল। আজকেই বেলা 10টার সময় চিরজনমের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে, আর মদ সেবন করিও না। কলসির তলাটাকে ছেঁদা করে দাও, সমস্ত মাল মেটেরিয়ালসগুলো জমিনে পড়ে যাবে। কলসিকে ভেঙে দাও, চেয়ারকে উল্টিয়ে দাও, টেবিলকে উল্টিয়ে দাও, দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও। সন্ধ্যাবেলায় কোনো মানুষ আসবে না, সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে। তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো, কোরআন যখন ডাকলো এটা হারাম, তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরাও ভদ্র হলো এবং নিজেদের আখলাককে ভালো করলো, জীবনের মতো হারাম জিনিসটাকে তারা ত্যাগ করে দিল। জাহেলিয়াতের যুগে কোন মানুষটা মদ খায়নি? কোনটা লোক মদ পান করেনি? শুধু দুটা লোকের নাম পাওয়া যাচ্ছে, একটা আবু বকর সিদ্দিক আর আরেকটা হযরত উসমান। এই দুটো মানুষের নাম মিলছে যে এরা ইসলাম কবুল করার পরেও মদ খায়নি এবং জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি। আরেকটা বলছি, কোন মানুষ জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলেকে নিয়ে খেলাধুলা করেনি? কোন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এই অপরাধ থেকে? জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলের ইজ্জত নিয়ে খেলা করা এটা যে কোনো পয়সাওয়ালার ধান্দা ছিল। মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গটগট করে গিলে খাওয়া আর আনন্দ করা, এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, হাজারে হাজার মানুষ এ কাজ করত। মেয়ে ছেলে সাহস করে নিজের বাড়ি থেকে 10খান বাড়ি দূরে যেতে পারত না। কে ধরে নিবে, আবরু লুটে নিবে, বেইজ্জত করে দেবে, বিচার নাই, সালিশ নাই। সে যুগের নিয়ম হলো জোর যার মুলুক তার। মেয়ে ছেলে বাড়ি থেকে বের হতো না। কি রাসূলুল্লাহ তালিম দিলেন কোরআন মাজিদের এই মানুষগুলোকে? যেদিন ইসলামের বয়স 5 বছর হলো, রাসূলুল্লাহ মক্কাতেই আছেন। তিনি বলছেন, বাবা এই দেশের লোক, তোমরা কালকে কেমন ছিলে আর আজকে কেমন আছো বলবো তোমাদের? জি, আমরা কেমন ছিলাম কালকে আর আজকে আমরা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফিরাল মারাত মিন মাক্কাতা ইলা হাদারামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। এখান থেকে, তার মানে মক্কাতে তওয়াফ করার জন্য ইয়ামান দেশের রাজধানী সানা নগরী থেকে একটা যুবতী বেটি ছেলে উঁটে চড়ে রওনা দেবে কাবার ঘরের জিয়ারত করার জন্য। আবার এখানে আসতে তাকে টাইম লাগবে 7 দিন। এখানে তওয়াফ করার পর বাড়ি ফিরে যাবে, যেতে টাইম লাগবে তাকে 7 দিন। এই মহিলা একাই বাড়ি থেকে আসবে, আবার একাই বাড়ি ফিরে যাবে। তার সাথে তার ভাই থাকবে না, বাপ থাকবে না, স্বামী থাকবে না। একাই আসবে, একাই ফিরে যাবে। অথচ 14 দিনের সফর একটা মেয়ে ছেলে একাই আসবে, একাই যাবে, কিন্তু সেখানে কোনো বিপদ নেই, কোনো খাতরা নেই। নিরাপদে আসবে, নিরাপদে চলে যাবে। কোনো একটা আল্লাহর বান্দা তার ইজ্জতকে লুটে নেওয়া দূরের কথা, তার দিকে নজর দিয়ে তাকাবে না। যদি তাকায় তো বাপ যেমন বেটির দিকে তাকায়, যদি তাকায় তো ভাই যেমন নিজের বোনের দিকে তাকায়, ওই রকম করে তাকাবে। লালসার দৃষ্টি দিয়ে কেউ তাকাবে না। মেয়ে ছেলেটি নিরাপদ আসবে এবং নিরাপদ নিজের শহর চলে যাবে। তাহলে বলো তো আমার সাথীরা, এ দেশটাকে কত শান্তির দেশ বানানো হয়েছে কিসের দ্বারাই? তো আল্লাহর কিতাবের দ্বারাই। মদের দোকান ছিল আবু তালহার বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদ বেচতেন। লোক এলো, 1 দিরহাম দিল, কেউ 2.5 কেজি খেজুর দিল, কেউ 1.25 কেজি জৌ দিল, 1 গ্লাস দিয়ে দিল, খেয়ে নিল, চলে গেল। তুলে দিত কে?
তো কম বয়সের একটা সাহাবী, তার নাম আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছেলেরাই আগিয়ে দেয় খানা হোটেলে। মালিক দোকানদার বসে আছেন চেয়ারে আর খাওয়াচ্ছে আনাস। হঠাৎ করে মেন রাস্তাতে আওয়াজ পড়ল। রাসূলুল্লাহ আগেকার যুগে কোনো বিধান নাজিল হতে গেলে খবর দিয়ে দিতেন মানুষকে দিয়ে, টোলাই টোলাই, পাড়াই পাড়াই। যেমন আমাদের দেশে আগেকার দিনে পঞ্চায়েত থেকে কোনো ফয়সালা যদি আসতো তো পঞ্চায়েত থেকে ঢোল দেওয়া হতো। ঢোল শোনা লোক এই জামানাতে এখনও বেঁচে আছে, বাচ্চা ছেলেরা কিন্তু এটা বুঝে না। আগেকার দিনে ঢোল দেওয়া হতো, এখন ঢোল দেওয়া হয় না। রাসূলুল্লাহ এলান করাতেন। যেখানে তালহার বাড়ি ওই সামনের রোডে একটা লোক জোরে এলান করে দিল, আইয়ুহান নাস কদ হুররিমাতিল খামরু। যারা যারা শুনতে পাচ্ছ আমার আওয়াজ, খেয়াল করো, আজকেই বেলা 10টার সময় চিরজনমের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে, আর মদ সেবন করিও না। চিরদিনের মতো হারাম। আনাস বাইরে গলিতে এসেছিল, আওয়াজটা শুনল, সাথে সাথে দৌড়ে গেল ভিতরে। মালিককে ডেকে বলছে, মালিক ব্যাপার খারাপ। কি হয়েছে? এক্ষুনি রাসূলুল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি মুনাদি করে সে ব্যক্তি বলে গেল মদ হারাম চিরতরে, মদ খাওয়াও যাবে না, মদের ব্যবসা করাও যাবে না। কি করবেন? 8-9 কলসি এখনো মদ আছে স্টকে জমা, বেচলে 400-500 দিরহাম হবে, 1 কুইন্টাল খেজুর হবে। কি করা যায়? কি হয়েছে? কি করবেন? এখন যদি এমনি এমনি করে গাল চুলকাই হযরতে আবু তালহা যে এতটি মদ যখন হারাম হয়ে গেল তো এর পরে আর দোকান লাগাবো না, এটি বেশি নি, এটি বিক্রি হয়ে যাক। কিন্তু তিনি বলছেন, আনাস এখানে এত বড় ইট নিয়ে এসো বাহির থেকে, পাথর আনো। পাথরটাকে নিয়ে এলো। আনাসকে বলছে, প্রত্যেকটা কলসির তলাতে একটা করে পাথরের আঘাত মেরে দাও, কলসির তলাটাকে ছেঁদা করে দাও, সমস্ত মাল মেটেরিয়ালসগুলো জমিনে পড়ে যাবে। কলসিকে ভেঙে দাও, চেয়ারকে উল্টিয়ে দাও, টেবিলকে উল্টিয়ে দাও, দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও। সন্ধ্যাবেলায় কোনো মানুষ আসবে না, সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে। তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো, কোরআন যখন ডাকলো এটা হারাম, তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরাও ভদ্র হলো এবং নিজেদের আখলাককে ভালো করলো, জীবনের মতো হারাম জিনিসটাকে তারা ত্যাগ করে দিল। এক এক করে যতগুলো দুর্নীতি ছিল সব ছেড়ে দিল। দেওয়ার পরে এই লোকগুলো কত কামিয়াব হলো, কত কামিয়াব। তো কামিয়াব কত হলো এটা যদি রাখতে পারেন মগজে তো আল্লাহর ওয়াস্তে রাখবেন। আপনাদের এলাকার এই জায়গাটাতে আমি বহুবার এসেছি, আপনারা কিন্তু এই পালিয়ে টালিয়ে যান না আর দুর্ব্যবহারও করেন না। কথা বলতে খুব ভালো লাগে আপনাদের সামনে। হেফাজত করবেন যদি কথাটা, তো তাহলে আমার দিকে তাকান। এই লোকগুলো যে এত সুন্দর সুন্দর কথাকে এক এক করে মেনে নিল, তো মেনে নিয়ে তারা নিজেদের জীবনটাকে কামিয়াব বানাতে পারল। ওরা কামিয়াব ইনসান। কতটা কামিয়াব এবার ওজন করেন। বিসমিল্লাহ। বদর যুদ্ধের দিন কতটি মুসলমান হাজির হয়েছিল? কোনো এই মাওলানা তালেব ইলম বলিয়েন না, খেটে খাওয়া কোনো দাদা, কোনো ভাই এর আগে কোনো জালসাতে শুনেছেন কতটি মুসলমানদের মিলিটারি ছিল বদর যুদ্ধের দিন? কেউ বলে দেন 313। কে বলছে তো ডরেছে। ভুল হলে 1 নেকি আর ঠিক হলে 2 নেকি। কতটি লোক ছিল?
313টা লোক ছিল, 1000 জন লোকের মোকাবেলা আল্লাহ কামিয়াব করেছিলেন। এদের তকদিরটা কত চমকিল রাসূলুল্লাহ এবার বলছেন, শুনেন, এ মালু, আল্লাহ তাআলা বলছেন, এ মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। মাইকমান জি, ও মাইকমান, তোমার মাইক কিন্তু খুব চেঁচাইছে ভাই, মধুর আওয়াজ হচ্ছে না, খালি চেঁচাইছে, একটু আওয়াজটা তুই কমিয়ে দে ভাই, আমি বেশি আওয়াজ নিব না। রাসূলুল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, 313 জন লোককে বলছেন, খেয়াল করেন ইজ্জত কতটা বাড়ল এদের। ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। ও 313 জন সাহাবী, তোমাদের মনে যা লাগে তাই আমল করো, তোমাদের মনে যেটা লাগে সেটাই করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তোমাদের কোনো গুনাহ খাতা লেখা হবে না। ওরে সুবহানাল্লাহ, কত বড় ডিগ্রি গো! যা মন লাগে করো, যা ইচ্ছা যাকে করো, কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা পেয়ে গেছো। অতএব তোমরা 313 জন লোকের জন্য আমার জান্নাতকে রিজার্ভ করা হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে, মরলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। 313 জন লোক পার, এরা সব জান্নাতি। আপনি ফের একটা মনে সন্দেহ জাগতে পারে, তো রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন, তো তারপর দিন থেকে যদি ওরা কহে, যখন আল্লাহ বলেই দিলেন যে তোরকে মনে যা লাগে তাই কর, তোদেরকে মাফ করে দিয়েছি, চল না। হ্যাঁ, আমরা যদি 313টা লোক মদ খাই তা আল্লাহ তো কিছু বলবে না, আমরা যদি ব্যভিচার করি তো আল্লাহ তো কিছু বলবে না। এর মানে এটা নয়, এদের ঈমান এত পাকা যে এরা আর জীবনে কোনোদিন পাপের কাজে যাবে না, অন্যায়ের কাজে যাবে না। তারপরে যা করছে এইগুলো সাংসারিক কাজ করতে গিয়ে থোড়া বিস্তর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ওকে আযাব দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, ওর নামে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যাও তোমরা সব জান্নাতি। কত বড় কপাল জি! খেয়াল করেন কথার দিকে। মক্কাওয়ালার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেল, এমন একটা ঘটনা, একদম শর্টে বলছি আপনাকে, যুদ্ধ হবে। তো একজন সাহাবী, তার নাম হাতিব ইবনে আবি বালতা, ও তখন দেখলে যুদ্ধ তো হবে, তো মুসলমান হয়ে মদিনা চলে এসেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে। এবার ও দেখল যে এখন যদি যুদ্ধ লেগে যায় তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশরিক আছে, এরা তো পয়মাল হয়ে যাবে, এরা তো বেইজ্জত হয়ে যাবে, এরা তো লাঞ্ছিত হবে। তো এরাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি, একখানা ছোট্ট করে চিঠি লিখলেন, এই নিজের রিশতেদারগুলোকে ইনফরমেশন করবেন বলে, অবগত করবেন বলে যে তোমাদের উপরে চড়াও হবে। কার হাতে দিলেন? একটা ৭৭ বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল, ওকে দিয়ে দিলে, আর দিয়ে বললে যে খালা চিঠিখানি ফেলিও না, যাইয়া আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও। খালা করলো কি, এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুত। কি করলো, চিঠিখানকে এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল, দিয়ে বলল যে আর চিঠি পড়ে, এই নিয়ে আমি চললাম। চিঠি পোস্ট অফিসে রাখা আছে ঢোলে, চলে যাচ্ছে। রাসূলুল্লাহকে খবর হয়ে গেল, মদিনার খবর লিক হয়ে গেল, একজন লোক চিঠি লিখে দিয়েছে, চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন, ঘোড়াকে দৌড়ে যাও, একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে, জায়গাটার নাম হলো রওজায়ে খাখ। ওই জায়গাতে যখন যাবে তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে, তার কাছে চিঠি আছে, চিঠিটাকে নিয়ে চলে এসো, চিঠি যেন মক্কাতে যেতে না পারে। হযরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন,
মেয়ে লোকটা রাস্তাকে আলগে খাড়ো হলেন, দিয়ে বলছে, ও খালা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। যে কি বলো তোমরা, কিসের চিঠি, কেমন চিঠি, কার চিঠি? তো বলছে চিঠিখানা আছে, দাও। না না, আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি নেই। হজরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন, কি কথা? সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও, না হলে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, কথাটা সত্য, তিনি জীবনে বলেছেন, আজও বলেছেন। এবং রওজায়ে খাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে, বলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি। রাসূলুল্লাহ সত্যবাদী। 2 নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে, তোমার শরীরের পা থেকে শুরু করব চেক করতে, দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব। দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে, কেন যে রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেন না। দেখলে ব্যাপার খারাপ। যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে? ঠেলাই পড়ে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিল। মদিনে ফিরে এলেন হজরতে আলী চিঠি নিয়ে, নিচের নাম লেখা আছে, চিঠিটা কে লিখেছে? হাতিব ইবনে আবি বালতা, বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবী। মদিনার মসজিদ ভর্তি লোক, তার ভেতরে চিঠি চলে এলো। যখন রাসূলুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচের নাম লেখা শোনা গেল হাতিব ইবনে আবি বালতার, হযরত উমর খাড়ো হয়ে গেলেন আর দেওয়ার পরে তরবারি এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন, দানি আজরিব অনকাহু। রাসূলুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না, এই মুনাফিকের মাথাকে কেটে দেব, মাথাটাকে ছুটিয়ে দেব গর্দন থেকে, এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। রাসূলুল্লাহ তখন বলছেন, উমার বসে যাও, উমার বসে যাও। কেন বসে যাও? তখনই রাসূলুল্লাহ বলছেন, 7 আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন, কাদ গাফারাতু লাকুম, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে। ইমালু মা শিতুম, তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি 313 জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন, তো আমি কে, তুমি কে? হাতিব ইবনে আবি বালতাকে তরবারি দিয়ে মারবে? আমার মারার অধিকার নাই, তোমার মারার অধিকার নাই। যা ভুল করেছে ভুল করেছে, আল্লাহ আগেই মাফ করে দিয়েছেন। কোনো শাস্তি হয়নি, কোনো শাস্তি হয়নি। তাহলে ইমানি জিন্দেগিতে এসে এই 13 জন লোক, এই 313 জন লোকের কপাল খুলল কি এরা সব জান্নাতি। তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা।